আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নি ওয়ালাউ আমার পক্ষ থেকে একটা হাদিস না থাকলে প্রচার করো আন নাফি আন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাআইতু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না বিআদি কিতআহ আতা ইস তাফরাকিন ফাহাকা আন্নি লা উরিইদু মাকানান মিনাল জান্নাতি ইল্লা তারাত ইলাইহি ওয়া রাআইতু কাআন্না ইসনাইনি ইয়ানি আরাআদা আইয়াস হাবা বি ইলান নার ফাতালাক্কাহুমা মালাকুন ফাকালা লাম তুরা খাল্লিয়া আনহু। যে হাদিসটি তেলুগু সহিহ বুখারীর 1156 নম্বর হাদিস। ইবনু উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আমি এক রাতে স্বপ্নে দেখলাম যেন আমার হাতে এক টুকরা মোটা রেশমি কাপড় রয়েছে এবং যেন আমি জান্নাতের যে কোনো স্থানে যেতে ইচ্ছা করছি, কাপড় আমাকে সেখানে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অপর একটি স্বপ্নে আমি দেখলাম যেন দুজন মালাক ফেরেশতা আমার নিকট এসে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছেন। তখন অন্য একজন মালাক ফেরেশতা তাদের সামনে এসে বললেন, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই। সহিহ বুখারীর 1157 নম্বর হাদিসে এভাবে এসেছে যে ফাকাসাত হাফসাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদা রুইয়া ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমার রাসূলু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইলি ফাকানা আব্দুল্লাহ ইউসাল্লি মিনাল লাইল। হাফসা রাদিয়াল্লাহু আনহা আমার স্বপ্ন দয়ের একটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলে তিনি বললেন, আব্দুল্লাহ কত ভালো লোক, যদি সে রাতের সালাত তাহাজ্জুদ আদায় করত, তারপর হতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাতের এক অংশে সালাত আদায় করতেন, রাতের এক অংশে তিনি সালাত আদায় করতেন। সহিহ বুখারীর প্রথম খণ্ড 1158 নম্বর হাদিসে এভাবে এসেছে, ওয়াকানু লা ইয়াযালুনা ইয়াকুসুনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়া আন্নাহা ফিল লাইলাতিস সাবিআতি মিনাল আশরিল আওয়াখিরি ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা রুয়াকুম কাত তাওয়াত ফিল আশরিল আওয়াখিরি ফামান কানা মুতাহাররিয়াহা ফালইয়াতাহাররাহা মিনাল আশরিল আওয়াখিরি। সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের দেখা স্বপ্নের বর্ণনা দিলেন। লাইলাতুল কদর রমজানের শেষ দশকের রাতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মনে করি যে লাইলাতুল কদর শেষ দশকে হবার ব্যাপারে তোমাদের স্বপ্নগুলোর মধ্যে পরস্পর মিল রয়েছে। কাজেই যে ব্যক্তি লাইলাতুল কদরের অনুসন্ধান করতে চায় সে যেন তা শেষ
10 দিনে সন্ধান করে। এই হচ্ছে লাইলাতুল কদরের বিষয় এবং স্বপ্নের বিষয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন উপস্থাপন করা হয়েছে।